আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানী ঢাকার বুকে একখণ্ড মালয়েশিয়ার। হ্যাঁ দর্শক, আমরা এখন যেখানে রয়েছি সেখানে মানে বলতে গেলে সব কিছুতে একটা মালয়েশিয়ার ছাপ, অর্থাৎ এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার যেই অন্যতম দেশ মালয়েশিয়া এবং ক্রমবর্ধমান একটা উন্নত দেশ, সেই দেশটি বাংলাদেশ থেকে 3.5 লক্ষ পর্যটক চাইছে এবং পাশাপাশি তারা বাংলাদেশিদের চিকিৎসার জন্য তারা একটা সুযোগ সুবিধা প্রশস্ত করেছে। আর সেসব নিয়েই অনুষ্ঠিত হচ্ছে এই রকম একটা আয়োজন, যে আয়োজনটি হচ্ছে রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। এবং এখানে আমরা কথা বলবো ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সম্মানিত হাই কমিশনার সহ আগত অতিথিদের সঙ্গে যে মালয়েশিয়ায় কাজ করছেন আমাদেরই একজন বাংলাদেশি, আমরা কথা বলবো তার সঙ্গে। আপনার পরিচয়টা বলবেন এবং আজকের আয়োজন সম্পর্কে জানতে চাচ্ছি। আমি মোহাম্মদ শোয়েব, মার্কেটিং ম্যানেজার, ট্যুরিজম মালয়েশিয়া ঢাকা। আমি বাংলাদেশ মার্কেটটা দেখছি। আজকের আমাদের আয়োজনটা হচ্ছে জয়েন্ট আয়োজন, ট্যুরিজম মালয়েশিয়া এবং মালয়েশিয়ান হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল মিলে আমরা একটা নেটওয়ার্কিং ডিনার করছি, প্লাস গালা ডিনার। আজকের এই ইভেন্টে আমরা হচ্ছে আমাদের মালয়েশিয়ান হসপিটালরা এসেছে, টপ হসপিটালরা, ওনারা প্রেজেন্টেশন দিবেন ওনাদের হসপিটালের ডিটেলস নিয়ে, প্লাস হচ্ছে আমাদের লাকি ড্র আছে। সো ওভারঅল ইটস অ্যাবাউট মালয়েশিয়ান মেডিকেল ট্যুরিজম, মালয়েশিয়ান লেজার ট্যুরিজম এবং এডু ট্যুরিজম নিয়ে আজকের ইভেন্টটা। দর্শক, আমরা কথা বলবো ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার সম্মানিত হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমানের সঙ্গে। মিস্টার ওথমান, গুড ইভিনিং। হোয়াটস ইউর টার্গেট অ্যাবাউট দ্য ট্যুরিস্ট অফ বাংলাদেশ? Thank you. First of all, I would like to welcome you all to the Tourism Malaysia and Malaysia Healthcare Travel Council Networking Dinner 2026 at the Intercontinental Dhaka. This time, we're bringing a much larger group to promote on the Malaysian tourism as well as medical tourism in Malaysia. দর্শক, তারা বলছেন যে শুধু পর্যটক না, মানে মেডিকেলের সেবা যারা নিতে চান, বিশেষ করে সিঙ্গাপুরের মতো দেশগুলোর থেকে, তারা চাচ্ছে যে তাদেরকে এখন মালয়েশিয়ায় তারা আহ্বান করছে। হোয়াই পিপল উইল গো টু মালয়েশিয়া ফর টেকিং বেটার ট্রিটমেন্ট? First of all, we have all world-class hospital and all the latest technology, equipment, and highly qualified and reliable medical practitioners, and the cost is very affordable and competitive. And also for the Muslim, for the Bangladesh, very specifically on the Muslim-friendly environment. You know that language is the most barrier. What types of facilities you already have extended for the Bangladeshi people who like to take better medical services? We cater all from the moment you touch down in Kuala Lumpur until you leave. Everybody will be taken care of by the efficient team. দর্শক, উনি বলছে যে মালয়েশিয়া নামার পর থেকেই বিশেষজ্ঞ দলগুলো বাংলাদেশিদের সাদরে গ্রহণ করবেন এবং তাদের যাবতীয় সব দায়িত্ব তারা নেবেন। I like to know about the visa process. Is it very hard to get the Malaysian visa from Bangladesh? We have introduced a very seamless visa processing through e-visa. It's very straightforward. You submitted all the requirements needed and it will be approved within a few working days. দর্শক বলছেন যে ভিসা প্রক্রিয়াও খুব সহজ, ই ভিসা, এবং আবেদন করার পর সামান্য কয়েকদিনের ব্যবধানে এই ভিসাটা দ্রুত পাওয়া সম্ভব। Do you have any words to say about our viewers, Bangladeshi viewers? We look forward to welcoming you to Malaysia. Visit Malaysia here in conjunction Visit Malaysia 2026, and also to have all kind of medical checkup and also in Malaysia. আমাদের সঙ্গে আছেন ট্যুরিজম মালয়েশিয়ার সাউথ এশিয়া ইউনিটের ডেপুটি ডিরেক্টর সালাউদ্দিন আহমেদ। মিস্টার আহমেদ, ওয়েলকামিং ইউ। হোয়াটস ইউর এক্সপেকটেশন ফ্রম দি বাংলাদেশি tourist? Okay, actually Bangladesh is the promising and also emerging market to contribute the arrival to Malaysia for the 2026 during our campaigns of Visit Malaysia. And then in the South Asia, besides India, besides Sri Lanka,
So we rely on the other market as well. So means that we from the Bangladesh, and Bangladesh actually contributes a lot to the medical tourism, a lot to the educations as well as this maestro. So we really hope that Bangladeshi to come over to Malaysia and then spend their holiday, not only coming for businesses, but have your lovely, what we call it, lovely holidays in Malaysia. That is our expectations, and of course, we are here. We wanted to share a lot of products that we have together with our sellers here for starting tomorrow during the Dhaka Travel Mart. So we've been already to Chattogram for the sales mission, and we are actually happy with the turn up of the agents there, all the friends that we had in Chattogram, that possibly that helping us in promoting Malaysia in the Bangladeshi market. দর্শক, এই আয়োজন থেকে কেবলমাত্র যে বাংলাদেশি পর্যটকদেরকে আকর্ষণ করা হচ্ছে তা নয়, মেডিকেল সেবাকে তুলে ধরছে মালয়েশিয়া। তার দেশে সাশ্রয়ী অর্থে কিভাবে উন্নততর চিকিৎসা দেওয়া যায় সেটাও তুলে ধরছে তারা। আমরা কথা বলবো মেডিকেল সার্ভিস প্রোভাইডার তেমন একজনের সঙ্গে। Good evening. My name is Wan Masuri. I'm from Medisuri Medical Travel. We are a medical travel platform provider. So we provide end-to-end service to patients who wants to come to Malaysia for healthcare. So we can help them with matching them with the hospital, online consultation, book their flights, their hotel, ground transfer, and we also provide a caregiver to take care of them throughout their stay. And we also arrange for them to go on holiday, so they can go to Langkawi, they can go to Malacca, so it become a holistic experience for them. আপনার সাথে একটু কথা বলি, আপনারা কি চাইছেন এই অনুষ্ঠান থেকে? অ্যাকচুয়ালি আমরা এখানে কিছু B2B কানেকশনের জন্য এসেছি, এবং যেহেতু মালয়েশিয়া ট্যুরিজম নিয়ে এর আগে বাংলাদেশে ঠিক তেমনভাবে এক্সপ্লোর করা হয় নাই, সো সেই জায়গা থেকে আমরা আসলে এক্সপ্লোর করতে চাচ্ছি, মালয়েশিয়ার মেডিকেল ট্যুরিজমটা নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি। দর্শক, মালয়েশিয়ান ট্যুরিজম নিয়ে কাজ করছেন ঢাকায় মালয়েশিয়ার পক্ষে গাজী শরফুদ্দিন হাসান। মিস্টার হাসান, আমাদেরকে বলবেন যে এই আয়োজনের মূল লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, আপনারা কি চাইছেন? আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়া আমাদের ডিক্লেয়ার হয়েছে হচ্ছে মালয়েশিয়া ভিজিট মালয়েশিয়া 2026, যেটার মাধ্যমে আমরা বর্তমান বাংলাদেশি যত ট্যুরিস্ট আছে তাদের মালয়েশিয়াতে ফোকাস করানোর চেষ্টা করছি যে আপনারা আসেন, মালয়েশিয়াতে আসেন, মালয়েশিয়া ভিজিট করুন। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে জয়েন্টে হচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশন বোর্ড, ট্যুরিজম মালয়েশিয়া এবং MHTC মালয়েশিয়া হেলথ ট্যুরিজম কাউন্সিল, আমরা দুজন একসাথে জয়েন্টলি প্রমোশনটা করছি। আপনারা জেনে খুশি হবেন যে মালয়েশিয়া শুধু ভ্রমণের জন্য না, চিকিৎসা খাত, শিক্ষা খাত এই দিক দিয়েও অনেক এগিয়ে গেছে। আর মালয়েশিয়ার আমরা যে হেলথ ট্যুরিজম কাউন্সিল আছে, ওনারা এই 2026টাকে ডিক্লেয়ার করেছে হচ্ছে মালয়েশিয়া ইয়ার অফ মেডিকেল ট্যুরিজম। সো এই মালয়েশিয়া ইয়ার অফ মেডিকেল ট্যুরিজমটাকেও আমরা আজকেই লঞ্চ করবো ইনশাল্লাহ। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে বাংলাদেশি ট্যুরিস্টদের মধ্যে মালয়েশিয়ার যে ট্যুরিজমটা উন্নত হচ্ছে বা ওদের চিকিৎসা খাত যে আমাদের বাকি সিঙ্গাপুর, ব্যাংকক এদের চেয়ে আরও উন্নত, সেটাই আর কি আমরা বাংলাদেশি যত আমাদের বাংলাদেশিদের আছে তাদের মধ্যে তুলে ধরবো, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। খরচের তো একটা ব্যাপার স্যাপার থাকে, খরচ কেমন? কারণ প্রতিবেশী দেশ ভারতের যে খরচ সে তুলনায় কেমন? আপনি যদি কম্পেয়ার টু থাইল্যান্ড, অলমোস্ট সেম। আর ভারতের চেয়ে হয়তো বা একটু বেশি হবে, বাট আপনি ভারতের যে হসপিটালিটি সেটার চেয়ে আমাদের মালয়েশিয়ার হসপিটালিটির চিকিৎসা খাতে অনেক বেশি, অনেক আর ভালো। সুযোগ সুবিধা কি মুসলিম কান্ট্রি হিসাবে কি আলাদা কোনো সুযোগ সুবিধা? এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। মালয়েশিয়া হচ্ছে মুসলিম, ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম, তো মুসলিমের কারণে আপনাদের ফুড এবং অন্য বাকি যে থাকা, কোথায় খাবেন, থাকবেন, এগুলো নিয়ে কখনো চিন্তা করতে হবে না, কারণ এটা 100% হালাল ফুড আপনি পাবেন। আমরা মালয়েশিয়ার এই জিনিসটাকে আরও বেশি প্রমোট করতে চাচ্ছি, যে এটা হালাল ট্যুরিজম। আমাদের একটা আলাদা বোর্ডও আছে এই জন্য, ইসলামিক ট্যুরিজম নামে, আমরা ওটাও প্রমোট করছি। তো আপনাদের ফুডের ক্ষেত্রে 100% হালাল আপনি মালয়েশিয়াতে কনজিউম করতে পারবেন। দর্শক, এই আয়োজনে আমরা একজন মালয়েশিয়ান নারীর সঙ্গে কথা বলবো, এবং আমরা শুনেছি যে তিনি একটু বাংলাও জানেন। আপনার নাম কি? আমার নাম জেটি, আমি পুত্রাজায়া মালয়েশিয়া থেকে এসেছি। ওয়াও, এত সুন্দর বাংলাদেশে মানে বাংলা ভাষা কিভাবে শিখলেন? I learn about Bangladesh because I'm coming here because I want to promote to the Bangladesh people about Putrajaya.
পুত্রজয় আপনি থাকেন ওখানেই থাকেন? আপনি কি আগে পুত্রজায়া নাম শুনেছেন? হ্যাঁ আমি শুনেছি সেখানকার প্রশাসনিক রাজধানী পুত্রজয়া। ওকে রাইট। Yeah, right. And পুত্রজায়া শীঘ্রই দেখা হবে। দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। এখানে বলা যায় যে এক টুকরো মালয়েশিয়া, আর তার উদ্দেশ্য হলো বাংলাদেশের ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করা, যারা ঘুরতে মালয়েশিয়া যেতে চান, এমনকি মেডিকেল সেবা নিতে চান, তাদের জন্য আজকে এই আয়োজন। দর্শক আমরা কথা বলবো এখানে আসা একজন মালয়েশিয়ার নারীর সঙ্গে, যিনি একাধারে একজন তামিল বংশোদ্ভূত নারী এবং তিনি এখানে আছেন লোটাস দেশারু বিচ রিসোর্ট ও স্পার স্বত্বাধিকারী। ওয়েলকাম বাংলাদেশ। হোয়াটস ইউর এক্সপেকটেশন অ্যাবাউট দ্য বাংলাদেশি ট্যুরিস্ট? It's very good. What we have been yesterday, day before yesterday, we went Chittagong. A lot of agents, they are very keen to promote Malaysia, and we are looking at Malaysia. And because we are in Johor Bahru, near Johor, near Singapore. So a lot of Bangladeshi are traveling to Malaysia and Singapore. So this trade show is very, very positive. And we hope to see more Bangladeshi in Lotus Desaru Beach Resort and Spa. Thank you. We are a family resort. Sure. So we hope to see more families. We do MICE, we do a lot of other events. So we are a very beach resort and we are very close to the beach. Would you please tell us about the costing of your resort? It's very reasonable. In Malaysia, we are very reasonable. We are 4-star. And for a family to come and enjoy, it depends on the package that we have. So if they can communicate us, and we can give them the package because it depends on the packages. দর্শক আমাদের সাথে আছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট রফিউজ্জামান। মিস্টার জামান, এই আয়োজন নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন? মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য খুব চমৎকার একটা ডেস্টিনেশন, বিশেষ করে হেলথ ট্যুরিজমে ওরা বেশ এগুচ্ছে। আপনি জানেন যে আমাদের প্যাশনগুলো ইন্ডিয়ায়, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এখন ইদানিং চীনেও যাচ্ছে। তো মালয়েশিয়ার চেষ্টা চালাচ্ছে যে আমাদের প্যাশনদের একটা পর্ষণ যাতে পায়। ওরা যে হেলথ ট্যুরিজম ওরা খুব উন্নত, বিশেষ করে এমনিতেও ওরা তো প্লেজার ট্যুরের জন্য, মাইসের জন্য বেশি। মালয়েশিয়ান ট্যুরিজম, মালয়েশিয়ান হেলথ কেয়ার, ওরা চাচ্ছে যে বাংলাদেশ মার্কেটে একটু প্রভাব বিস্তার করতে। কেননা আউটবাউন্ড ট্যুরিজমে আমরা তো বেশ উন্নত, এই কারণে যে খুব ছোট্ট দেশে 19 কোটি মানুষ, তো আমাদের তো দেশের মানুষজন দেশে বাইরে বেড়াতে যায়। তো মালয়েশিয়া চাচ্ছে যে একটা পর্ষণ যাতে ওদের দেশে আমরা যাই। দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো এই আনুষ্ঠানিকতা। দেখতে পাচ্ছেন মান্যবর হাই কমিশনার এবং সম্মানিত অতিথি, তারা সবাই দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে। দর্শক এখন চলছে মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত এবং সবাই নীরব হয়ে দাঁড়িয়ে সম্মান করছে জাতীয় সঙ্গীতকে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে।